কাউন্ট মানে হলো কোনো কিছু গণনা করা। সো আমরা নাম দেখেই বুঝতে পারছি মাইক্রোসফট এক্সেলের কোনো একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কি পরিমাণ ডেটা রয়েছে সেই ডেটাগুলো কাউন্ট করার জন্য কাউন্ট ফাংশন ইউজ করা হয়। সো আজকে আমরা আলোচনা করব কাউন্ট এবং কাউন্ট এ এই দুটি ফাংশনের মধ্যে ডিফারেন্স কি। কাউন্ট ও কাউন্ট এ এই দুটি ফাংশনের মধ্যে মেইন ডিফারেন্স হলো কাউন্ট শুধুমাত্র ভ্যালু ও ডেট কাউন্ট করতে পারে এবং কাউন্ট এ ভ্যালু, ডেট, টেক্সট সে যে কোনো ধরনের ডেটা কাউন্ট করতে পারে। এখন কখন আমরা কাউন্ট ইউজ করব এবং কখন আমরা কাউন্ট এ ইউজ করব সেটি নিয়ে আলোচনা করি। আমাদের এখানে একটি ডাটা টেবল দেখতে পাচ্ছি। এই ডাটা টেবল থেকে আমরা কিছু ডেটা খুঁজে বের করব, যেমন টোটাল আইটেম, টোটাল প্রোডাক্ট আইডি, ডেলিভারি ডান এবং কাউন্ট অফ ব্ল্যাঙ্ক। এই ডাটাগুলো আমরা খুঁজে বের করব। সো প্রথমে আমাদের হচ্ছে টোটাল আইটেম। টোটাল আইটেম কোথায় রয়েছে? এগুলো হচ্ছে আমাদের টোটাল আইটেম। আইটেমগুলো টেক্সট, তার মানে আমরা এখানে কাউন্ট এ ইউজ করব, কারণ কাউন্ট শুধুমাত্র ভ্যালু এবং ডেট কাউন্ট করে। সো আমরা এখানে যতগুলো আইটেম রয়েছে এই আইটেমগুলো যদি সিলেক্ট করে দিই তাহলে আমরা টোটাল আইটেম পেয়ে গেলাম। এইবার আমাদের রয়েছে টোটাল প্রোডাক্ট আইডি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু প্রোডাক্ট আইডি রয়েছে। তো আমরা জানতে চাচ্ছি যে কতগুলো প্রোডাক্ট আইডি রয়েছে। তার জন্য কি করতে হবে? আমাদের ডেটা দেখতে হবে প্রথমে কিরকম। তো প্রোডাক্ট আইডি, টেক্সট এবং ভ্যালু এই দুইটার কম্বিনেশন রয়েছে, সেই সাথে কিছু আছে ভ্যালু, কিছু আছে টেক্সট এবং ভ্যালুর কম্বিনেশন। আমরা যদি এখানে শুধু কাউন্ট ইউজ করি তাহলে শুধু ভ্যালুগুলো আমরা আউটপুট পাবো, বাট সবগুলো ডেটার কাউন্ট আমরা পাবো না। তো যেহেতু এখানে টেক্সট এবং ভ্যালুর কম্বিনেশন আছে, আমরা কাউন্ট এ ইউজ করব। ইউজ করে যতগুলো ভ্যালু রয়েছে আমরা সবগুলো ভ্যালু সিলেক্ট করে দেব। এবার আমরা এন্টার প্রেস করব। তো আমাদের টোটাল প্রোডাক্ট আইডি 15। এবার আমরা যাচ্ছি ডেলিভারি ডান। তো যেই সব প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে গেছে ওই সব প্রোডাক্টগুলোর ডেলিভারি ডেট রয়েছে, বাট যে প্রোডাক্টগুলো ডেলিভারি হয়নি ওই প্রোডাক্টগুলোর ডেট অফ সেলে প্রসেসিং লেখা আছে। তো আমরা চাচ্ছি যে কতগুলো প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে। তো এখন যদি আমরা কাউন্ট এ ইউজ করি তাহলে কি হবে? এখানে যতগুলো ডেটা আছে সবগুলো ডেটাই চলে আসবে, কিন্তু আমরা চাচ্ছি শুধুমাত্র যে আইটেমগুলো ডেলিভারি হয়েছে। তার মানে আমরা শুধুমাত্র ডেটগুলো কাউন্ট করতে চাচ্ছি। তো শুধুমাত্র ডেট কাউন্ট করে কে? এটা হচ্ছে অনলি কাউন্ট ফাংশন। তো এবার আমরা সবগুলো ডেটা সিলেক্ট করে দিই। আমাদের টোটাল আইটেম 19টির মধ্যে 17টি প্রোডাক্ট ডেলিভারি হয়ে গেছে। এবার আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক চাচ্ছি, যে কতগুলো প্রোডাক্ট আইডি ডিফাইন করা হয়নি। তার জন্য আমাদের যেই প্রোডাক্ট আইডিতে ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে ওই ব্ল্যাঙ্ক সেলগুলো কাউন্ট করলেই হবে। কিন্তু কাউন্ট এবং কাউন্টে এই দুটি ফাংশনের কোনো ফাংশনই ব্ল্যাঙ্ক কোনো সেল কাউন্ট করতে পারে না। আমরা যদি ব্ল্যাঙ্ক সেল কাউন্ট করতে চাই তাহলে আমাদের কল করতে হবে কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক কল করে যে রেঞ্জ, এই রেঞ্জটা সিলেক্ট করে দিলেই এখানে কয়টি ব্ল্যাঙ্ক সেল রয়েছে ওই ব্ল্যাঙ্ক সেলটি চলে আসবে। আজকে আমরা শিখলাম কাউন্ট, কাউন্টে এবং কাউন্ট ব্ল্যাঙ্ক এই ফাংশনগুলোর কাজ কি, এই ফাংশনগুলো কখন কোথায় ব্যবহার করতে হবে। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন, কোনো ফিডব্যাক বা কোনো সাজেশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।